বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব সরস্বতী পুজোকে কেন্দ্র করে জোর কদমে চলছে প্রতিমা তৈরির কাজ। ক্যাটলগের অনুকরণে প্রতিমা মূর্তি তৈরি করা হচ্ছে। আগামী 14 ফেব্রুয়ারি শুক্লা পঞ্চমী তিথিতে অনুষ্ঠিত হবে সরস্বতী পুজো। জ্ঞান ও বিদ্যার দেবী সরস্বতীর আশীর্বাদ পেতে বাংলাদেশে পাড়া মহল্লায় চলছে পুজোর আয়োজন। শাস্ত্রমতে বিদ্যার দেবী সরস্বতী। বাঙালির 12 মাসে 13 পার্বণের অন্যতম এই সরস্বতী পুজো। সরস্বতী পুজো বললেই একসাথে মনে অনেকগুলো কথা ভেসে ওঠে। এই পুজোটা বাঙালি জীবনের একটা অবিচ্ছেদ্য অঙ্গ। কারণ জীবনের শুরুর ধাপ অর্থাৎ শিক্ষায়তন থেকে শুরু করে ঘরে ঘরে দেবী সরস্বতীর আরাধনা হয়। এই সরস্বতী পুজো মানে সব ঘরে ঘরেই কার্যত পুজো, তা সে ধুমধাম করে হোক বা ঘরোয়াভাবে। বিদ্যাদেবীর আরাধনা চলে ঘরে ঘরে, সঙ্গে স্কুল কলেজ অথবা ক্লাব এবং অফিসেও। হাতে আর মাত্র কটা দিন সময়। স্বাভাবিকভাবেই স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান সহ বাড়িতে বাড়িতে বাগদেবীর আরাধনার প্রস্তুতি চলছে জোর কদমে। কুমারটুলিগুলোতেও প্রতিমা গড়ার ব্যস্ততা লক্ষ্য করা গিয়েছে। জোর কদমে সরস্বতী পুজোর প্রস্তুতি চলছে বাংলাদেশেও। রমনা কালী মন্দির ও ঢাকেশ্বরী মন্দির সহ ঢাকায় বিভিন্ন মন্দির প্রাঙ্গণে মৃৎশিল্পীরা নানান আকার এবং আকৃতির প্রতিমা তৈরি করছেন। প্রতি বছর রীতি মেনে সরস্বতী পুজো অনুষ্ঠিত হয় বাংলাদেশে। বিশেষ করে বাংলাদেশের সরস্বতী পুজোকে কেন্দ্র করে ছাত্রছাত্রী থেকে শুরু করে গ্রামের মানুষের উন্মাদনা ও উদ্দীপনার শেষ নেই। এই পুজো উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বী ছাত্র এবং ছাত্রীদের মাঝে এখন উৎসবের আমেজ বিরাজ করছে। বসন্ত পঞ্চমী মানেই বাঙালির কিছু আবেগ জড়িয়ে থাকা। যে দিনটিকে বাঙালি হিন্দুদের ভ্যালেন্টাইন্স ডে হিসেবে ধরে নেওয়া হয়েছে, সেই দিনে দেবী সরস্বতীর আরাধনা ঘিরেও মিশে থাকে পবিত্রতার এক স্নিগ্ধতা, থাকে বাঙালি আনার পরশ। সব মিলিয়ে এই দিনের জন্য বছরের প্রথম দিকে অপেক্ষা শুরু হয় বাঙালি। ঢাকা থেকে হাবিবুর রহমানের রিপোর্ট, ট্রাইব টিভি।